এবার গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026। সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে 4-2 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিতের পথে মারিয়া মান্দারা টানা 2 ম্যাচ হেরে বাদ পড়েছে মালদ্বীপ। নারী সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে ভারতের গোয়ায় রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। হাসিব, বাংলাদেশ তো দুর্দান্ত এক ম্যাচ খেলে জয় পেল, সেক্ষেত্রে আগামীতে টুর্নামেন্টের সমীকরণটা কি দাঁড়াচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে? গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। দোলা, বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের জয়টাই হচ্ছে বড় বিষয়। 4-2 গোলের জয়। শুরুটা কিন্তু যেভাবে বাংলাদেশ করেছিল, প্রথমে 11 সেকেন্ডে আনিকা রানী দিকে গোল করেছিলেন, তারপরে দ্বিতীয় গোল হওয়ার পরে আসলে আরও কিছু গোলের সুযোগ ছিল যেগুলো কিন্তু মানুষ কাজে লাগাতে পারেনি। শেষমেশ মাঝে কিন্তু আবার কিছুক্ষণ ভুটান 2টা গোল করে ম্যাচের সমতা, শেষের দিকে আরও 2টা গোল। ফলাফল শেষ দিকে বাংলাদেশের পক্ষে আসলো, আসলে কোচ কিন্তু একেবারে সন্তুষ্ট নয়। পিটার পাটলার কথা বলছি। সে কিন্তু বলতেছিল যে এরকম ম্যাচে আসলে মানে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই যেটা বলেছে যে সে খুবই হতাশ হয়েছে। তার কাছে আরও কিছু গোলের মানে দলের কাছ থেকে আরও কিছু গোল সে এক্সপেক্ট করেছিল, যেটা আসলে করতে পারেনি। বিশেষ করে ঋতুপর্ণা চাকমা যাকে পুরোপুরি ব্লক করে ফেলেছিল প্রতিপক্ষের খেলোয়াড়রা, যার ফলে তার প্রতিটা শট কিন্তু প্রতিপক্ষে শরীরে রেগে বল কিন্তু পোস্টের দিকে যাচ্ছিল না। সেই সাথে আনিকা রানী সিদ্দিকা, যিনি কিনা আর মার্ক ছিলেন শুরু থেকে, তাকেও কিন্তু পরবর্তী মার্ক করা হয়, তাকে কিন্তু দল থেকে ম্যাচ থেকে উঠিয়ে দেওয়া হয়। একই সাথে হচ্ছে মালদ্বীপের যে অবস্থা, যেই পারফরমেন্স, তাতে কিন্তু আসলে মালদ্বীপের কোচও তার খেলার উপরে একেবারে বিরক্ত বোধ করেনি। তো সব মিলে আসলে বাংলাদেশে যেটা হয়েছে যে শেষ মতো জয়, এবং সেই জয় নিয়ে পরবর্তী ভারতের বিপক্ষে 31 থেকে ম্যাচ, তার আগে এই জয়টা এবং তার মাঝে যে দুদিন আছে সেই দুদিন আসলে কোচের কথা হচ্ছে যে ভারতের বিপক্ষে ম্যাচের আগে নিজেদেরকে পুরোপুরিভাবে এই ভুলগুলোকে শুধরে পুরোপুরিভাবে তৈরি করা। দোলা, হাসিব, আপনাকে ধন্যবাদ।